আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা ভোল্টেজ ডিভিশন রুলটা দেখব বা বেসিক্যালি শেখার চেষ্টা করব। তো এখানে দেখো, এখানে হচ্ছে একটা সার্কিট আঁকা আছে। সার্কিটের মধ্যে তিনটে এলিমেন্টস বা রোধ আছে, R1, R2 অ্যান্ড R3। এরা সিরিজে কানেক্টেড আছে। তো আমরা যেহেতু এটাকে ভোল্টেজ ডিভিশন রুল বলতেছি বা সংক্ষেপে হচ্ছে VDR বলতেছি। তো তার মানে এখানে নাম শুনেই বুঝতে পারতেছি ভোল্টেজটা হচ্ছে ডিভাইড হবে ভোল্টেজ ডিভিশন। আচ্ছা, ভোল্টেজ ডিভিশন আমি লিখলাম। এখানে ভোল্টেজটা ডিভিশন হচ্ছে। এখন ভোল্টেজটা যে ডিভিশন হচ্ছে, এটা কিসের উপর বেস করে ডিভিশন হচ্ছে? ধরো এখানে R1, R2, R3 তিনটা রোধ আছে। তিনটা রোধের মধ্যে এখান থেকে যে ভোল্টেজটা দিচ্ছি, এটা ডিভাইড হয়ে তিনটা ভাগ হয়ে যাবে। তো এখন ওই যে তিনটা ভাগ হচ্ছে, ওটাকে V1, V2, V3 হচ্ছে, V3 দিয়ে ইন্ডিকেট করতেছি। এখন এই এলিমেন্টসগুলো যদি সিরিজে না থেকে প্যারালালি কানেক্টেড থাকতো, তাহলে কিন্তু ভোল্টেজটা ডিভাইড হতো না। ভোল্টেজ অলওয়েজ সিরিজে ডিভাইড হয় এবং কারেন্ট অলওয়েজ প্যারালালি ডিভাইড হয়। এখন আমরা যদি এই সার্কিটটা থেকে দেখি V1 বের করতে চাই, আমরা যদি প্রথমে I বের করি কারেন্ট থেকে, I ধরো আমরা হচ্ছে I বের করব, I সমান হচ্ছে V/R। এখন আর বলতে আমরা সবাই জানি আর ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে যেই রোধগুলো আমাদের আছে তাদের তুল্য রোধ বের করতে হবে, বা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বের করি, অবশ্যই আমরা জানি R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু তিনটা সিরিজ আছে, তিনটার যোগফল এবং হচ্ছে ভি। এটা হচ্ছে আমরা এখান থেকে আই পেলাম। এখন যদি আমরা V1 বের করতে চাই, ধরো এখানে আমরা V1 বের করব। V1 বের করতে হলে আমাদের অবশ্যই I এবং R এই দুইটা লাগবে। আর হচ্ছে যেই রোধের আমরা V1টা বের করব, R1 হবে বেসিক্যালি। সুতরাং I আমরা কি পেলাম? V ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, আর হচ্ছে আমরা পাবো হচ্ছে এখান থেকে R1। তো হুইচ ইজ বেসিক্যালি কী দাঁড়াচ্ছে? ধরো V1টা আমরা যদি হচ্ছে একটু সাজায় লিখি, R1 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, মানে হচ্ছে রোধগুলোর যোগফল মাল্টিপ্লাইড বাই হচ্ছে ক্যাপিটাল ভি, মানে যে ভিটা হচ্ছে আমরা সার্কিটের মধ্যে দিচ্ছি ভোল্টেজ সোর্স ইন্ডিকেট করতেছি। সিমিলারলি V2 এর ক্ষেত্রে হচ্ছে এরকম হবে R2 ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই বড় হাতের ভি। তো এখন এটা তো হচ্ছে একটা বেসিক থিওরিটিক্যাল একটা টার্মের মধ্যে আমরা নিয়ে আসলাম। আমরা যদি এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি সলভ করতে চাই, তাহলে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা হচ্ছে এটা সলভ করব। আমরা কিছু ভ্যালু দিই ফার্স্টে, এগুলো মুছে ফেলি ফার্স্টে। আচ্ছা, ধরো এখানে আমরা হচ্ছে R1 হচ্ছে আমাদের 10, R2 হচ্ছে 20 এবং R3 হচ্ছে ধরো 30। অবশ্যই ওহম সাইন দিতে হবে, যেহেতু হচ্ছে এটা আমরা বুঝাচ্ছি। আর ভি ধরো হচ্ছে ভি দিলাম আমরা 12 ভোল্ট। তো আমরা দেখুন V1 বের করতে চাই, তো V1 সমান আমরা কি পড়ছিলাম, যে যেই রোধেরটা বের করব R1 is 10 ডিভাইডেড বাই তুল্য রোধ তিনটার যোগফল R ইকুইভ্যালেন্ট মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল ভি। মানে এখানে আমরা কি বুঝতেছি? বেসিক্যালি আমরা হচ্ছে যেই রোধের ভোল্টেজটা বের করব, ওই রোধ ডিভাইডেড বাই তার সমস্ত রোধগুলোর যোগফল বা তুল্য রোধ মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল ভি, যে ভিটা হচ্ছে আমরা এখানে দিব না। R1 হচ্ছে 10 আর R ইকুইভ্যালেন্ট তিনটার যোগফল 10 প্লাস 20 প্লাস 30 হুইচ ইজ 60, আর হচ্ছে মাল্টিপ্লাইড বাই 20, যেটা দ্বারা হচ্ছে ধরো আমরা যদি এখানে 20 দিয়ে 60 কে কাটি 3, 10 divided by 3 which is 3.33, তাই না? সিমিলারলি হচ্ছে আমরা V2 V3 ইজিলি বের করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।
দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।